আসসালামু আলাইকুম। আমি গত কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম আমার ফেসবুকে, এটা 5 দিন আগে। আমি বলেছিলাম যে ফায়ারবেসকে ইউজ করে কিভাবে একটা পূর্ণাঙ্গ অ্যাপস তৈরি করা যায়, যেখানে ইউজার রেজিস্ট্রেশন, ইমেল ভেরিফিকেশন, লগ ইন, ইউজারের ডেটা ডিলিট ইউজার নিজেই করতে পারবে, ইউজারের ডেটা ইনপুট, এডিট, ডিলিট এবং সেই ডেটাগুলোকে অ্যাপের ভেতরে ফেচ করানো, ইউজারের ইমেল অ্যাড্রেস আপডেট করানো, পাসওয়ার্ড রিসেট করানো থেকে শুরু করে আরও অনেক বিষয়। ঠিক আছে, তো এখানে অনেকেই মতামত দিয়েছেন যে হ্যাঁ, এই বিষয়টা দেখানো হোক, যা প্রায় 88% ছিল, দেখানো হোক ব্যাপারটা নিয়ে যারা আগ্রহ প্রকাশ করছিলেন। তো আমি আসলে তাদের জন্য আজকে ভিডিওটা শুরু করতেছি, বা আজকে থেকেই আমি এই টিউটোরিয়াল শুরু করতেছি। আজকে প্রথম পার্টটা আমি শুরু করব, যেটা আমি আপনাদেরকে একটু ডেমো হিসাবে দেখাই, একটা চ্যাটিং অ্যাপ হিসাবে আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিব যে একটা চ্যাটিং অ্যাপস কীভাবে তৈরি করা যায়, SMS বা চ্যাটিং, বুঝতেই পারতেছেন। তো অ্যাপের ইন্টারফেসটা মূলত হচ্ছে এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে টুলবারের ভেতরে কিছু মেনু আছে, এটা চেঞ্জ ল্যাঙ্গুয়েজের জন্য, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একেবারে শেষের দিকে, অ্যাপস তৈরি শেষের দিকে দেখাবো। এখানে লগ আউট একটা বাটন আছে এবং প্রোফাইলের আন্ডারে এখানে বেশ কিছু অপশন আছে, যেমন আপডেট প্রোফাইল, আপডেট ইমেল, চেঞ্জ পাসওয়ার্ড এবং ডিলিট অ্যাকাউন্ট। সো আমি যদি আপডেট প্রোফাইলে যাই, তো এখান থেকে আমি আমার প্রোফাইল ইমেজটা, আমার ইউজার নেমটা এবং আমার স্ট্যাটাসটা আমি চেঞ্জ করতে পারবো, দেন আমি সেভ করতে পারবো। এবং হচ্ছে আমি যদি লগ আউট করি, তাহলে আমি আমার ইন্টারফেসটা দেখতে পাবো ঠিক এমন। এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমি যদি চেঞ্জ করে দিই, ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিই, তাহলে দেখবেন এখানে সব বাংলা হয়ে গিয়েছে, এখানে সব বাংলা হয়ে গিয়েছে। দেন আমি যদি ইংলিশ করি, তাহলে আবার ইংলিশ ফরম্যাটে ফিরে আসবো। দেন এখানে লগ ইন পেজ, এটা রেজিস্ট্রেশন পেজ, এবং হচ্ছে এটা আমার ফরগট পাসওয়ার্ডের পেজ। এটা মেবি কাজ করতেছে না। এই হচ্ছে পুরো অ্যাপসটা, এই অ্যাপের ফাংশনটা হচ্ছে এইটা, এই যে ফরগট পাসওয়ার্ডের পেজটা। ওকে, তো আমি কথা না বলে শুরু করি। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমি একটা প্রজেক্ট অলরেডি তৈরি করে রাখছি আপনাদের জন্য। এখানে আমি বেশ কয়েকটা অ্যাক্টিভিটি তৈরি করছি, ড্যাশবোর্ড, ফরগট পাসওয়ার্ড, লগ ইন, রেজিস্টার এবং স্টাইলিশ স্ক্রিন। এবং এখানে একটা জাভা ক্লাস দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে টোস্টের জন্য। আমি একটা কাস্টম টোস্ট ডায়ালগ তৈরি করছি, যেখানে আমি আমার ইচ্ছা মতন ডিজাইন করে রাখছি যে আমার টোস্টটা একটু ইউনিক হবে, এই জন্য এটা আমি ইউজ করছি। তো আমি এই টোস্টটা ইউজ করব। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এক এক করে ক্লাসগুলো, যে আমি প্রথমেই, এটা হচ্ছে কাস্টম টোস্টের জন্য আমি তৈরি করে রাখছি, এটা একটা লেআউট ফাইল। দেন হচ্ছে এখানে যদি আমি ড্যাশবোর্ডে যাই, তো দেখতে পাচ্ছেন কিছুই নাই, ব্ল্যাঙ্ক, একটা কনস্ট্যান্ট লেআউট আছে অনলি। দেন হচ্ছে ফরগট পাসওয়ার্ডে গেলে আমি দেখতে পাবো এখানে কিছু ডিজাইন করে রাখছি। এখানে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা বাটন নিয়ে রাখছি আমি। লগ ইন অ্যাক্টিভিটিতেও সেমভাবে আমি লগ ইন করার জন্যও এডিট টেক্সট এবং হচ্ছে একটা বাটন রাখছি। এখানে ফরগট পাসওয়ার্ডের জন্য একটা টেক্সট ভিউ এবং একটা রেজিস্ট্রেশনে ক্লিক করার জন্য একটা টেক্সট ভিউ, এবং চেঞ্জ ল্যাঙ্গুয়েজের জন্য আমি এখানে একটা জাস্ট লিনিয়ার লেআউট নিয়ে একটা ইমেজ ভিউ এবং একটা টেক্সট ভিউয়ের ভিতরে লেখা রাখছি। এবং আমি যদি রেজিস্টার অ্যাক্টিভিটিতে যাই, তাহলেও এখানে দেখতে পাবেন সিম্পলি, আমি এটা একটু ক্লোজ করে দিই, দিয়ে একটু বড় করি। আমি যদি রেজিস্টারও যাই, তাহলে দেখবেন যে এখানে একটা ইমেজ ভিউ নিয়ে আছে এবং হচ্ছে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, দেন রেজিস্ট্রেশন একটা বাটন এবং লগ ইনের জন্য একটা টেক্সট ভিউ, জাস্ট এইগুলোই নেওয়া আছে। এছাড়া যদি আমি আমার জাভা অ্যাক্টিভিটির ভিতরগুলোতে যাই, তাহলে দেখবেন এখানে ফরগট পাসওয়ার্ডের ভিতরে শুধুমাত্র ওই আইডিগুলোকে ধরে পরিচয় করানো আছে। লগ ইন অ্যাক্টিভিটিতেও সেমভাবে আইডিগুলোকে ধরে জাস্ট পরিচয় করানো আছে, এবং রেজিস্টার বাটনটাতে শুধুমাত্র একটা অন ক্লিক তৈরি করা আছে, যাতে লগ ইন অ্যাক্টিভিটিতে থাকা অবস্থায় আমি যদি রেজিস্টার অপশনটাতে ক্লিক করি, তাহলে আমার রেজিস্টার অ্যাক্টিভিটিতে পাস করে দেয়। সেমভাবে রেজিস্টার অ্যাক্টিভিটিতেও সেমভাবেই আইডি ধরে পরিচয় করানো আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন বাটনে ক্লিক করলে শুধু লগ ইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, এবং রেজিস্টার বাটনে শুধুমাত্র একটা অন ক্লিক তৈরি করা আছে, কিন্তু ভেতরে কোনো কোড করা নাই। স্প্যালিশ স্ক্রিনের ভেতরে শুধুমাত্র স্প্যালিশ স্ক্রিনটাকে লোড করে আমি লগ ইন অ্যাক্টিভিটিতে পাস করে দিয়েছি, জাস্ট এতটুকুই আমি করে রাখছি।
বিকজ আমি যদি এখন ডিজাইনটা করতে যাইতাম তাহলে একটু সময়ের প্রয়োজন হতো এবং এখানে দেখা যেত যে অনেকটা সময় পার হয়ে যেত, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যেত বা অনেকগুলো পর্ব চলে আসতো। তো আমি চাচ্ছি না যে এতগুলো পর্ব হয়ে যাক, আমি খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। আমি জাস্ট আমার অ্যাপসটাকে রান করতেছি, আমি রান করে আপনাদেরকে একটু দেখাই। তো ফায়ারবেজ অ্যাপস নামে হচ্ছে আমি অ্যাপসটাকে রাখছি। আমি যদি স্ট্রিংয়ের ভেতরে যাই, স্ট্রিংয়ের ভেতরে আরেকটা বিষয়, আমি এখানে সাইজ হিসাবে আমি কিছু সাইজ বাই ডিফল্ট তৈরি করে রাখছি যেগুলো প্রয়োজন হয়। আমি অবশ্যই এই এক্সএমএল ফাইলটা কপি পেস্ট করি সবসময়, এটা অনেক আগেই আমার তৈরি করা। এবং স্ট্রিংয়ের ভেতরে আমি ওই যে এই যে রেজিস্টার, ফরগট পাসওয়ার্ড, এগুলো এখানে লিখে রাখছি। আমি যেহেতু এটা হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেখাবো, সো এইগুলোর জন্য সব টেক্সটগুলো আমাকে স্ট্রিং আকারে রাখতে হবে স্ট্রিং ফাইলের ভেতরে। না হলে আমি যখন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ করব তখন যদি স্ট্রিংয়ের ভেতরে না থাকে ওই লেখাটা, তাহলে সেটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে না। তো অ্যাপের নামটা হচ্ছে ফায়ারবেজ অ্যাপ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা লগ ইন অ্যাক্টিভিটি এবং এটা হচ্ছে আমার রেজিস্টার্ড অ্যাক্টিভিটি। তো ফার্স্ট অফ অল আমি লগ ইন করতে গেলে আমাকে অবশ্যই একটা ইউজার আইডি দরকার আছে। তো ইউজার আইডি দরকার সেহেতু আমাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে চলে যেতে হবে রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে, একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য চলেন আমরা আগে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করি, দেন হচ্ছে আমরা লগ ইন করবো, দেন আমরা দেখবো যে আসলে আমাদের অ্যাপসটা কাজ করে কিনা। তো আমরা আজকের ক্লাসে পর্যন্তই শেষ করতেছি। আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে কীভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় ফায়ারবেজ অথেন্টিকেশন ইউজ করে। তো পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ রইল।